অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিবের উদ্যোগে ১০০০ পিস গাছের চারা বিতরণ করা হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে। আজ বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর্ষা বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার কোয়াড পি ব্লক স্কুল মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব এবং অত্র স্কুলের প্রধান শিক্ষিকা সানজিদা আফরিন। আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ জামাল কোম্পানি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ কফিল উদ্দিন নজরুল, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ মুফিজ, যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান রাজু চৌধুরী, মোহাম্মদ মুনির হোসেন, মোহাম্মদ লিটন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আলমগীর, ওলামা দল নেতা মোসাদ্দেকুর রহমান, আব্দুল করিম শাহিন, বেলায়েত হোসেন ভুইয়া সহ আরো অনেকেই। আমরা ধ্বংস করে ফেলছি, ভরাট করে ফেলছি, যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বৃক্ষ গাছপালা আমরা কেটে ফেলছি। আমরা 10টা গাছ কাটলে একটা গাছও কিন্তু লাগাই না, কিন্তু আমাদের উচিত 2টা গাছ কাটলে অন্তত 20টা গাছ লাগানো, একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো আমাদের উচিত, কিন্তু আমরা সেই কাজগুলো করি না। আমাদের আপনারা জানেন আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে যে আমরা আগামী 5 বছরে দেশে আমরা 50 কোটি চারা রোপণ করব, বৃক্ষরোপণ করব, যাতে করে জলবায়ু যে পরিবর্তনের যে এফেক্ট সেটা যাতে আমাদের দেশে না পড়ে, সেই জন্য উনি এই উদ্যোগ নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা আমাদের উত্তর পাহাড়তলী ওয়ার্ডে প্রায় অনেক স্কুলে আমরা চারা বিতরণ করব এবং মাদ্রাসায় চারা বিতরণ করব এবং বিভিন্ন কলকারখানায় আমরা চারা বিতরণ করব। প্রায় 10,000 চারা বিতরণের উদ্যোগ আমরা নিয়েছি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আজকে থেকে আমরা এখানে উদ্বোধন করছি, এর মাধ্যমে আগামী 4-5 দিন আমাদের চারা বিতরণের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দ আমাদের যে সহযোগিতা করছেন, ছাত্রছাত্রীরা সহযোগিতা করছেন, সেই জন্য স্কুলের প্রত্যেক টিচারকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপি পরিবারের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, বিএনপি পরিবারের সদস্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যাতে আমরা আজকে থেকে ছড়িয়ে দিতে হবে, আমরা একটা বৃক্ষ যদি আমরা কাটি তাহলে 10টা বৃক্ষ আমরা রোপণ করবো, এটা আমরা শপথ নিতে সময়। এই সময় আমাদেরকে এই বৃক্ষরোপণে হাত দিতে হবে এবং কাজ করতে হবে যাতে করে আমাদের জলবায়ু পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি এবং আমাদের দেশের মানুষ, জনগণ, জনসাধারণ যাতে ভালোভাবে জীবনযাপন করে বাঁচতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেজন্য আমাদের বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষক সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা বৃক্ষরোপণের দিকে নজর দিবেন এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য যাতে একটি করে চারা রোপণ করে সেটা আমরা আজকে শপথ নিই, তাহলে আমাদের বাংলাদেশটা সবুজায়নে ভরে যাবে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই কর্মসূচি বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে এবং আপনারা বিগত সরকারের আমলে এগুলো হয়েছে, কিন্তু আমাদের সরকারের একটা চিন্তাভাবনা আছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় ডক্টর শাহাদাত হোসেন সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, এই আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন যে আমাদের এই এলাকায়, এই অঞ্চলে কোনো রকমের পাহাড় নিধন কাটা কোনো রকম চলবে না, যারা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইন আমলে আনা হবে। এই ধরনের কোনো ধরনের অপকর্মে আমাদের দলের নেতাকর্মী সহ কোনো জনসাধারণকে এই ধরনের অপকর্মের মধ্যে জড়িত হওয়ার সুযোগ দেওয়া যাবে না, পাহাড় নিধন করা যাবে না, গাছপালা কাটা যাবে না, এটা আমাদের দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। অপরূপ টিভি অনলাইন।